মন্দির নগরী গোকর্ণের বিখ্যাত শ্রী মহাগণপতি দেব মন্দির দেখুন। শ্রী মহাগণপতি দেব মন্দির গোকর্ণ, মন্দির নগরী গোকর্ণের মহাগণপতি মন্দির। এই সেই গণপতি যিনি মহাবালেশ্বর শিবের জন্ম দিয়েছেন, অর্থাৎ রাবণকে শিব নিজের শরীর থেকে অংশ নিয়ে যে আত্মলিঙ্গের জন্ম দিয়েছিলেন, রাবণকে তিনি অর্পণ করেছিলেন তার যজ্ঞে, এবং তার ধ্যানে খুশি হয়ে শিব যে আত্মলিঙ্গ রাবণকে দিয়েছিলেন, বিষ্ণুর বুদ্ধিতে এবং গণপতি অর্থাৎ এই গণেশের চাতুর্যে রাবণকে এই গোকর্ণেতে সে আত্মলিঙ্গকে স্থাপনা করতে হয়। অর্থাৎ গণপতিকে রাবণ, একটি ব্রাহ্মণরূপী গণপতিকে রাবণ এই আত্মলিঙ্গটি রাখতে দিয়েছিলেন, কিন্তু গণপতি অত্যন্ত চাতুর্যের সঙ্গে সেই বিগ্রহটিকে এই গোকর্ণেতে স্থাপন করে দেয়, যার ফলে এই আত্মলিঙ্গ বা মহাবালেশ্বরের এখানেই জন্ম। আর এই সেই গণপতি বা এই সেই গণপতি মন্দির, এবং ঠিক মহাবালেশ্বর শিব মন্দির দেখুন, এটি মহাবালেশ্বর শিব মন্দির, দেখতেই পাচ্ছেন যে মহাবালেশ্বর শিব মন্দির যা আত্মলিঙ্গম, এবং ঠিক তার সামনেই এই গণপতির মন্দির। মন্দিরের ভেতর থেকে ভিডিওগ্রাফি করা যাবে না, আমি বাইরে থেকেই জুম করে গণপতির ছবিটি নিচ্ছি। গোকর্ণের বিখ্যাত গণপতি মন্দির গোকর্ণ, যা ঠিক মহাবালেশ্বর মন্দিরের ঠিক আগেই এই গণপতি মন্দির। অর্থাৎ এই সেই গণেশ বা গণপতি যিনি রাবণের হাত থেকে আত্মলিঙ্গম গ্রহণ করেছিলেন এবং মহাবালেশ্বরেতে তিনি আত্মলিঙ্গমটিকে স্থাপন করেছিলেন। এই সেই বিখ্যাত গণপতি বা গণেশ। আমি সেই মন্দিরের সামনে। মোবাইল ভেতরে অ্যালাউ নাই, তাই আমি বাইরে থেকেই ভিডিওগ্রাফিটি করছি। আমি এখন মন্দির নগরী গোকর্ণের বিখ্যাত গণপতি মন্দিরে। এই সেই গণপতি যিনি ছলনাপূর্বক রাবণের কাছ থেকে বিখ্যাত আত্মলিঙ্গ শ্রী মহাবালেশ্বরকে গ্রহণ করেছিলেন, এবং রাবণ কিছু বোঝে ওঠার আগেই মাটিতে আত্মলিঙ্গ স্থাপন করেছিলেন, এবং যার ফলে এই মহাবালেশ্বরের জন্ম হয়। আমি এই মহাবালেশ্বর মন্দিরের ঠিক আগেই গণপতি মন্দির, সেই গণপতি মন্দিরে গণপতির আমি ছবি নিচ্ছি। ভেতরে ভিডিওগ্রাফি করা যাবে না, তাই বাইরে থেকেই আমরা এইটি করছি। ভেতরে ভিডিওগ্রাফি প্রোহিবিটেড। মহাবালেশ্বর শিব মন্দিরের ঠিক আগেই বিখ্যাত গণপতি মন্দির। ইনি সেই গণপতি যার মাধ্যমে মহাবালেশ্বর শিবের জন্ম। মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি করা যাবে না, তো বাইরে থেকে আমি করছি। গোকর্ণের বিখ্যাত শ্রী মহাগণপতি দেব মন্দির। এই সেই গণপতি দেব যার চাতুর্যে রাবণকে এই গোকর্ণে আত্মলিঙ্গম শ্রী শ্রী মহাবালেশ্বরকে স্থাপন করতে হয়েছিল। কাজেই সবাই দর্শনার্থীরা প্রথমে গণপতি দেবের মন্দিরে দর্শন করে তারপরে মহাবালেশ্বর মন্দির দর্শন করতে যায়। এবং মহাবালেশ্বর মন্দির এই যে দেখুন, এটি হচ্ছে মহাবালেশ্বর মন্দির, এটি হচ্ছে মহাবালেশ্বর মন্দির, এবং ঠিক তার আগেই শ্রী মহাগণপতি দেব মন্দির। আমরা কালকে মহাবালেশ্বর মন্দিরে এসেছিলাম, আমি এখন আর একবার গণপতি মন্দিরেও কালকে এসেছিলাম। এখন আমি আরেকবার গণপতি মন্দির দর্শন করে মহাবালেশ্বরকে দর্শন করব। চলুন ভেতরে যাওয়া যাক।